কোরআনের মধ্যে আল্লাহ একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সূরা বাকারার 23-24 নম্বর আয়াত। চ্যালেঞ্জটা আল্লাহর কি ছিল? হে মানুষ, কোরআনকে প্রাথমিকভাবে তোমরা অবিশ্বাসী হইও না। যারা অবিশ্বাস করো, তোমরা পারলে আর একটা সূরা বা একটা কালাম বা একটা আয়াত রচনা করে নিয়ে আসো। যাদের কথায় তোমরা কোরআনকে অবিশ্বাস করছো, তোমাদের এই সাক্ষী বা তোমরা যাকে উস্তাদ মানো তাদেরকে সাথে নিয়ে যাও, দেখো আমি আল্লাহর একটি আয়াত রচনা করে নিয়ে আসতে পারো কিনা। পরের আয়াতে আল্লাহ বললেন, জানি তোমরা পারবে না, কখনো পারবে না। যদি আমার আয়াত রচনা করে নিয়ে আসতে না পারো, আমি আল্লাহর কাছে পানা চাও, ভিক্ষা চাও, দুযুগের আগুন থেকে বাঁচার জন্য ভিক্ষা চাও। হাসরের ময়দানে দুযুগের আগুন হবে পাথর এবং মানুষ। 1450 বছর আগে আল্লাহ এই জাতির কাছে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে। এ বাংলাদেশের যারা মুফতি, মাওলানা, আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব, আপনারা যারা আছেন, আল্লাহর চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে পেরেছেন? যদি আল্লাহর চ্যালেঞ্জটা গ্রহণ করতে না পারেন, তাইলে আপনারা কোরআনের বাইরে যায়েন না, কারণ আপনারা তো ফেল করেছেন আল্লাহর সাথে। যেহেতু আল্লাহর চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে পারি নাই, হাজা হাসিবুল হক চিশতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দিনের ব্যাপারে কোরআনের বাইরে তোমরা একটি কথা বলতে পারো না। আমি আজকে সূরা আহজাবের 38 নম্বর আয়াত আপনাদের সামনে বলছি। সেখানে আল্লাহ কি বললেন? হে নবী, তোমার জন্য যে জিনিস বিধিসম্মত করে দিয়েছি সেটা মানতে তোমার কোনো অসুবিধা নাই। বিধিসম্মত কি? এটা কোরআন, সংবিধান। সূরা কাসাসের 85 নম্বর সম্ভবত আয়াতটা আমার গুরুজির জবান মোবারক থেকে শুনেছি। হে নবী, তোমাকে বিধান স্বরূপ কোরআন দিয়েছি। কোরআনকে আল্লাহ সংবিধান ঘোষণা করেছেন, বিধান স্বরূপ ঘোষণা করেছেন। তাইলে নবীর জন্য ওই বিধানটা মানতে কোনো সমস্যা নাই, যাহা তোমাকে দিয়েছি এবং তোমার পূর্ববর্তীগণকে আমি এটাই দিয়েছিলাম। তাহলে কোরআনে যে আইন আমরা আছে, এই আইন পূর্বেও ছিল। সূরা বনী ইসরাঈলের 77 নম্বর আয়াত খুলে দেখেন। হে রসুল, তোমার পূর্বে যে রসুল পাঠিয়েছি তাদের ক্ষেত্রে ছিল যে নিয়ম, তোমার ক্ষেত্রে সেই নিয়ম। এই নিয়মের তুমি কোনো পরিবর্তন পাবেন। সূরা আল ফাতির 23 নম্বর আয়াত খুলে দেখুন। হে নবী, তোমার পূর্বে যারা গত হয়ে গেছে, চলিয়া গিয়েছে, তাদের ক্ষেত্রে ছিল যে পদ্ধতি, তোমার ক্ষেত্রে এই পদ্ধতির কোনো পরিবর্তন পাবেন।